যাদের হক নষ্ট করেছেন, যদি কোনো মানুষের উপর জুলুম করে ফেলেন তো তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যারা মানুষের প্রতি জুলুম করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, এরা 30টা রোজা রাখলেও এদের রোজার কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? সে রোজা রাখবে, নেকিও হবে, এগুলো তার খাতায় থাকবে না, এগুলো কিয়ামতের দিন মজলুমদের কাছে ডাইভার্ট হয়ে যাবে। এই বিচারের পদ্ধতিটা কার? আমি হাদিসটা বলছি না, কারণ এই মসজিদে হাদিসটা এর আগে বলেছি, আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে। কিয়ামতের দিন নামাজি রোজাদার বহু মানুষ আটকে যাবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে ওই মজলুমদেরকে তাদের হক দিতে দিতেই তার আমলের খাতা শেষ, পাওনাদারের লাইন বাকি থাকবে। তাহলে কি বুঝলেন? রমজান মাস আরম্ভ হওয়ার আগে খালিসভাবে তওবা করুন, আর কারো হক নষ্ট করলে সেটা ফিরিয়ে দেন, নইলে তার কাছ থেকে মাফ চেয়ে নেন। নইলে রোজা আসবে যাবে, কিন্তু আপনার কোনো উপকার হবে 4G 5G 6G। আর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো শুরু হয়ে গেছে, এখানে 10 দিনে খতম তারাবি শেষ, এখানে 7 দিনে শেষ। আপনারে খতম করতে কে বলছে? কুরআন? আপনাকে খতম করতে কে বলেছে? আপনাকে কোরআন হাদিসে এই আদেশ দেওয়া হয়েছে কোরআনকে যথাযোগ্য মর্যাদায় সুন্দর করে তিলাওয়াত করার জন্য। এই ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিয়েছে? 7 দিন 10 দিনে শেষ, পরবর্তী দিনগুলোতে মহিলারা মার্কেটিং নিয়ে ব্যস্ত। রমজান মাস আসলে তো মার্কেটগুলো মহিলারা দখল করে ফেলে, আপনি ঢুকতেও পারবেন না, এরকম অবস্থা। কি আজীব কারবার! রমজান মাসে রোজা রাখে আবার লিপস্টিক লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায়, এ কি আজীব অবস্থা! অথচ নবীজি শেষের দিকে, রমজানের শেষের দিকে ঘুমাইতেন না, শেষ দশকে। আর আমরা শেষ দশকে হাফেজদেরকে বলি, হাফেজ সাহেব প্রথম 20 দিনেই কামটা শেষ করে ফেলেন, প্রথম 10 দিনেই কাম সাইরা ফেলেন। অথচ নবীজি প্রথম দিকের চেয়ে শেষের দিককে গুরুত্ব দিতেন, কম না বেশি? এজন্য আমি বলি কি জানেন, প্রত্যেকটি মুসলমানের উচিত খতম গিয়ে 29 তারিখে শেষ করা, যদি সে নবীজির যথাযথ সুন্নতকে অনুসরণ করতে চায়। কেন? কারণ আমরা হাদিস পড়লে তো তাই দেখি, নবীজি প্রথম 20 দিনকে যতটা না গুরুত্ব দিয়েছেন, শেষের 10 দিনকে তার চেয়ে বহু গুণে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজি প্রথম 20 রাত অল্প ঘুমাইতেন রাতে, আর শেষের 10 দিন আল্লাহর নবী বালিশে মাথাও লাগাইতেন না, সারাটা রাত ইবাদত করে শেষের 10টা দিন কাটাতেন। সুবহানাল্লাহ! কোথায় নবীজির আমল আর কোথায় আপনার আমল? তো বলছিলাম তাহাজ্জুদ তারাবিহের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করুন, মন মানসিকতা প্রস্তুতের জন্য। এই যে কয়েকটা দিন আছে, নফল ইবাদত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আপনার মন মেজাজ প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি হারাম উপার্জনে থাকেন তো আজকেই ছেড়ে দেন, হালাল উপায়ে উপার্জন করুন। কারণ রমজান মাসে সাহরি খাবেন, ওটা যদি হারাম টাকার উপার্জনের সাহরি হয় তো হারাম খাইয়া বডিটাই তো হারাম, এই হারাম বডির রোজা এটা তো আল্লাহ নেবেন না। আপনি হারাম উপার্জন দ্বারা সাহরি খাবেন, ইফতার খাবেন, ইফতার করাবেন, কোনো লাভ হবে? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন, দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল উপার্জন। রমজান মাসে ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ কিংবা 2 নম্বরই পথে টাকা পয়সা কামাইয়া সাহারি খাইছি, পেট ভরে একদম অনেক আইটেম দেওয়া খাইছি। এরপরে ইফতারের সময় নানান কিছু সামনে নিয়ে বসেছে, ছোলা, মুড়ি, বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন ফ্রুটসের আইটেম, কত কিছু নিয়ে বসেছে। যেটা খাইতেছো এটা কি খাও? এটা হালাল না হারাম? আর সাহরি যেটা দিয়ে শুরু হলো ওটা হালাল না হারাম? হারাম খায়া এরপরে রোজা রাখলেন, বডিটাই তো হারাম। ফজরের নামাজ শেষ, জোহর আসর মাগরিব এশা একটা নামাজও কবুল হবে না। ইফতারের আগে হাত তুলে দোয়া করলে আল্লাহ বলবেন তোর মতো হারাম ঘুরের দিকে আমি ফিরেও তাকাবো না। এজন্য বলেছি রমজান আরম্ভ হওয়ার আগে এই কাজগুলো আগে করুন, এরপরে রমজান শুরু করুন। হালাল রুজিতে মনোযোগী হন, হারামে কোনো আরাম নেই। নবীজি একটা সুন্দর কথা বলেছে। এক লোক দীর্ঘ সফরে থাকতে থাকতে তার চুল এলোমেলো হয়ে গেছে, উস্কো খুস্কো,
চেহারার মধ্যে ধুলাবালি। এই অবস্থায় সে হাত তুলেছে আল্লাহর কাছে। নবীজি বলছেন লোকটা হাত তুলেছে, অথচ সে তার পরনে যেটা সেটা হারাম, যেটা খায় সেটা হারাম, যেটা পান করে ওইটাও হারাম। এরকম হারাম পরিধান করে আর হারাম খেয়ে হারাম পান করে যে হাত তোলা হবে, ওই হাতকে আল্লাহ খালি হাতেই ফিরিয়ে দিবেন, তারে কিচ্ছু আল্লাহ দিবে। নবীজির একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ফরিয়াদগুলো কবুল করেন। নবীজি বললেন, সাদ, তুমি হালাল খাও, হালাল পান করো, যে পোশাকটা গায়ে দিবা ওইটাও হালাল টাকায়, তারপরে তুমি হালাল টাকায় হালাল উপার্জিত পয়সা দিয়ে পোশাকটা পরিধান করো। মনে রেখো সাদ, যদি তোমার খাবারগুলো হারাম পয়সা দিয়ে আসে, ওই খাবার খাওয়ার পরে 40 দিন আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন না। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। আরেকটা হাদিস আছে, কোন লোক যদি হারাম পয়সায় একটা কাপড় বানায়, ওই কাপড়টা তার জন্য হারাম, ওই হারাম উপার্জিত পয়সা দিয়ে বানানো কাপড় দিয়ে যত ইবাদত করবে, কোনো ইবাদতই আল্লাহ তার কবুল করবেন না। এই যে নামাজে আসলেন, নামাজের ভেতরের চেয়ে বাহিরের কাজ বেশি, শরীর পাক, কাপড় পাক, জানেন না আপনারা এগুলা? নামাজে আসার আগে শরীর পাক করে আসেন। শরীর পাক মানে হলো আপনি সাবান মাইখা, তারপরে কি জানি কয় বডি ওয়াশ বা শাওয়ার জেল দিয়ে একদম ওয়াশিং করে পাক বানাই আসতে বলা হয় নাই। শরীর পাক মানে হলো হালাল খাইয়া শরীরটারে হালাল বানাইয়া এরপরে ইবাদতে আসা, এর নাম হলো শরীর পাক। কাপড় পাক মানে হলো শুধু সার্ফ এক্সেল দিয়ে ভিজায় রেখে কাপড় ধোয়ার নাম কাপড় পাক নয়। কাপড় পাক এটার আরেকটা অর্থ হলো যে কাপড়টা পরেছেন ওইটা হালাল টাকার কাপড় হতে হবে। তাহলে কি বুঝলাম? রমজান মাস আরম্ভ হওয়ার আগে হারাম ছেড়ে দিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে। কারণ হালাল রুজি হলো ইবাদত কবুলের অন্যতম শর্ত। এটা ছাড়া শুধু রোজা কেন, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউ'িযাতাল লিল-মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদের সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল কারীম আমাদের দরজায় কড়া নাড়ছে। আর মাত্র অল্প কয়েকদিন পরেই বছরের এই শ্রেষ্ঠ মাসকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
রমাদান মাস এটি হচ্ছে, আমরা সবাই জানি, ক্ষমার মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত এবং ক্ষমা লাভ করার জন্য আপনাকে রহমত, বরকত, মাগফিরাত পাওয়ার যোগ্য আগে হতে হবে। রমজান মাসকে ভালোভাবে কাজে লাগানোর জন্য রমজান মাস আসার আগেই আপনার নিজেকে প্রস্তুত করে তুলতে হবে। আপনার মন মানসিকতা, ইবাদতের সুন্দর একটা পরিকল্পনা, এগুলো যদি আপনি রমাদান মাস আসার আগে তৈরি করতে পারেন, তাহলেই আপনার রমজান সুন্দর হবে, সফল এবং সার্থক হবে। আর যদি আপনি রমজানকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে না পারেন, তাহলে রমজান এসে আবার চলে যাবে, কিন্তু এই রমজান থেকে আপনি কোনোভাবেই উপকৃত হতে পারবেন না। আমাদের জীবনে বহু রমজান এসেছে, আবার চলেও গিয়েছে। প্রশ্ন হলো, এই রমজান থেকে আমরা কতটুকু উপকৃত হয়েছি এবং এই রমজানগুলোকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি। যেহেতু রমজান মাস আর 12-13 দিন পরেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ, এই অল্প কয়েকদিন সামনে রেখে রমাদানের জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আশা করছি যদি আপনারা বিবেক দিয়ে কথাগুলো উপলব্ধি করতে পারেন, তাহলে এই রমজান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান ইনশাআল্লাহ। নাম্বার 1, নাম্বার, আপনি এখন থেকে নিয়মিত বেশি বেশি দোয়া করুন, যাতে আল্লাহ তাআলা আপনাকে রমজানের নেয়ামত দান করেন। কারণ নেয়ামত দেওয়ার মালিক যিনি, তিনি কে? সাহাবীদের আমল কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রমজান মাস শুরু হওয়ার 6 মাস আগে থেকেই দোয়া করা আরম্ভ করতেন, আল্লাহ আমাদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দিও। আবার রমজান মাস শেষ হয়ে গেলে বাকি 5 মাস তারা দোয়া করতেন যেন রমজানে তারা যে ইবাদত করেছেন সেগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই ছিল রমজানকে কেন্দ্র করে সাহাবীদের আমল। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান আছেন, রমাদান কেন্দ্রিক এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই। নবীজির সাহাবীদের আমল ছিল রমজান আরম্ভ হওয়ার আগে তারা বেশি বেশি দোয়া করতেন। আপনিও দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে রমজানের নিয়ামত দেন, এবং বারবার দোয়া করুন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। তাহলে এই আমলটার কথা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 2, আপনার রমজানকে আপনি যদি চমৎকারভাবে কাজে লাগাতে চান, এই দ্বিতীয় বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতির মধ্যে এই বিষয়টি জাগ্রত করুন, এটা নিয়ে আসুন আপনার ফিলিংসের ভেতরে, যে এই বছরের রমজান হলো আমার জীবনের শেষ রমজান। গত বছর রমজান মাস যারা পেয়েছিলেন, এবছর রমজান আসার আগেই তারা বিদায় হয়ে গিয়েছেন। না জানি রমজান শুরু হতে হতে কত মানুষ চলে যাবে। আপনি যদি এই রমজানকে জীবনের শেষ রমজান ভেবে তারপরে রমজানটা শুরু করেন, দেখবেন রমজান মাসকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। মনে করুন, আসলে তো মৃত্যুর খবর আমরা কেউ জানি না, এটা বোঝানোর জন্য বলছি। মনে করুন কোনো একজন মানুষ জানতে পারল যে আজ বিকাল 5:30টায় সে মারা যাবে, কোনোভাবে সে জানতে পারল। তাহলে বিকাল 5:30টার আগে জুমার নামাজ আছে, আসরের নামাজও আছে। এখন আপনারা বলেন তো, এই লোকটার বিগত দিনগুলোর নামাজের মতো কি সামনের 2 নামাজ হবে না? এগুলো আরো সুন্দর হবে। এই 2 ওয়াক্তের ওযু চমৎকার হবে, কারণ সে জানে আর এরকম ওযু করার সুযোগ হবে। এই 2 ওয়াক্তের নামাজও খুব সুন্দর হবে, কারণ সে জানে এরপর নামাজের আর সেই সুযোগ পাবে না।
তো আপনিও আপনার মনের ভেতরে এই জিনিসটা নিয়ে আসুন না, এটা হচ্ছে জীবনের শেষ রমজান, তাহলেই রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলতে মন চাইবে না। এটা যদি আপনার অন্তরে লালন করতে পারেন, চেতনায় ধারণ করতে পারেন, তাহলে রমজানের রোজা রেখে সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অপকর্ম, কোনো প্রকার গুনাহ করতে আপনার আর মন চাইবে না। তখন আপনি হয়ে যাবেন লিল্লাহ, নিজেকে একেবারে আল্লাহর জন্য সঁপে দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই 2 নম্বর যে বিষয়টি বললাম, আপনি এই বিষয়টা মাথায় রাখুন, এটাই হলো জীবনের শেষ রমজান। নাম্বার 3 নম্বর, এটি আরো গুরুত্বপূর্ণ বিষয়। এই 3 নম্বর পয়েন্টটা বলার আগে আপনাদেরকে সুন্দর একটা উদাহরণ দিই আমি। আপনারা যে বাড়িতে আজকে সকালবেলা বাসায় নাস্তা করলেন, তো নাস্তার প্লেট বা চা খাইলেন, আপনারা চায়ের কাপে চা নেওয়ার আগে, নাস্তার প্লেটে নাস্তা নেওয়ার আগে, নাস্তার প্লেট আর চায়ের কাপকে কি করা হয়েছে? প্রথমে বলেন না, পরিষ্কার করা হয়েছে, ধৌত করা হয়েছে। পরিষ্কার করার পরে চায়ের কাপে চা, নাস্তার প্লেটে নাস্তা দেওয়া হয়েছে। তার মানে হলো কোনো জিনিস খাওয়ার আগে সেটাকে আগে পরিষ্কার করি, আমরা খাবার রাখার উপযোগী বানাই। রমজান মাসে আপনি নেকি কামাতে হলে নিজেকে আগে পরিষ্কার করতে হবে, ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে। আর ক্ষমা লাভের যোগ্য বানানোর জন্য নিজেকে পরিষ্কার করা সবচেয়ে উত্তম ওয়ে হলো তওবা করা। কি করা? তওবা করা। তওবা করলে কি হবে? যদি আপনি খালেস নিয়তে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, তুমি যদি খালিস ভাবে তওবা করতে পারো বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো খাবার খাওয়ার আগে যেমন পরিষ্কার করে নেন, রমজানে নেকি পাইতে হলে নিজেকে আগে পরিষ্কার করেন। আর পরিষ্কার করতে হলে, পরিচ্ছন্ন করতে হলে তওবা করতে হবে। আর তওবা কবুল হতে হলে মানুষের হক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। যাদের হক নষ্ট করেছেন, যদি কোনো মানুষের উপর জুলুম করে ফেলেন, তো তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যারা মানুষের প্রতি জুলুম করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, এরা 30টা রোজা রাখলেও এদের রোজার কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? সে রোজা রাখবে, নেকিও হবে, এগুলো তার খাতায় থাকবে না, এগুলো কিয়ামতের দিন মজলুমদের কাছে ডাইভার্ট হয়ে যাবে। এই বিচারের পদ্ধতিটা কার? আমি হাদিসটা বলছি না, কারণ এই মসজিদে হাদিসটা এর আগে বলেছি, আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে। কিয়ামতের দিন নামাজি রোজাদার বহু মানুষ আটকে যাবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে ওই মজলুমদেরকে তাদের হক দিতে দিতেই তার আমলের খাতা শেষ, পাওনাদারের লাইন বাকি থাকবে। তাহলে কি বুঝলেন? রমজান মাস আরম্ভ হওয়ার আগে খালিসভাবে তওবা করুন, আর কারো হক নষ্ট করলে সেটা ফিরিয়ে দেন, নইলে তার কাছ থেকে মাফ চেয়ে নেন। নইলে রোজা আসবে, যাবে, কিন্তু আপনার কোনো উপকার হবে। 1 নম্বর বলেছি দোয়া করুন, 2 নম্বর বলেছি, এরপরে 2 নম্বর বলেছি রমজানকে জীবনের শেষ রমজান, এটা অনুভব করুন। 3 নম্বর বলেছি নিজেকে পরিষ্কার করুন, পরিচ্ছন্ন করুন, তাওবার মাধ্যমে মানুষের হক মানুষকে ফিরিয়ে দেন। 4 নম্বর হলো রমজানে ইবাদত বন্দেগি করতে প্রতিবন্ধকতা, অন্তরায় সৃষ্টি হতে পারে, এইরকম কোনো কাজকর্ম থাকলে আগে থেকেই সেরে ফেলুন। রমজান মাসে তারাবি করবেন, তো তারাবিহের টাইমে যদি আপনার অফিসিয়াল কাজ কিংবা যে কোনো কাজ থাকে, আগে ভাগেই রমজান আসার আগে এই কাজকে অন্য সময় নিয়ে যাওয়ার চিন্তা করুন। অর্থাৎ রমজানে গুরুত্বপূর্ণ সকল ইবাদত করতে সমস্যা হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এইরকম কাজ হয় আগে সেরে ফেলুন, অথবা রমজান মাসে সেই কাজগুলোকে সুবিধাজনক সময়ে নিয়ে যান, যাতে করে ইবাদতের এই মাসটাকে আপনি যেন সঠিকভাবে যথাযথভাবে কাজে লাগাতে পারেন। নাম্বার 5 নাম্বার হলো, যদি হারাম উপার্জনে থাকেন তো আজকেই ছেড়ে দেন, হালাল উপায়ে উপার্জন করুন। কারণ রমজান মাসে সাহারি খাবেন,
ওটা যদি হারাম টাকার উপার্জনের সাহারি হয় তো হারাম খাইয়া বডিটাই তো হারাম, এই হারাম বডির রোজা এটা তো আল্লাহ নেবেন না। আপনি হারাম উপার্জন দ্বারা সাহারি খাবেন, ইফতার খাবেন, ইফতার করাবেন, কোনো লাভ হবে? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল উপার্জন। রমজান মাসে ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ কিংবা 2 নম্বরই পথে টাকা পয়সা কামাইয়া সাহারি খাইছে, পেট ভরে একদম অনেক আইটেম দিয়া খাইছে। এরপরে ইফতারের সময় নানান কিছু সামনে নিয়ে বসেছে, ছোলা, মুড়ি, বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন ফ্রুটসের আইটেম, কত কিছু নিয়ে বসেছে। যেটা খাইতেছো এটা কি খাও, এটা হালাল না হারাম? আর সাহারি যেটা দিয়ে শুরু হলো ওটা হালাল না হারাম? হারাম খায়া এরপরে রোজা রাখলেন, বডিটাই তো হারাম। ফজরের নামাজ শেষ, জোহর, আসর, মাগরিব, এশা, একটা নামাজও কবুল হবে না। ইফতারের আগে হাত তুলে দোয়া করলে আল্লাহ বলবেন তোর মতো হারাম ঘুরের দিকে আমি ফিরেও তাকাবো না। এজন্য বলেছি রমজান আরম্ভ হওয়ার আগে এই কাজগুলো আগে করুন, এরপরে রমজান শুরু করুন। হালাল রুজিতে মনোযোগী হন, হারামে কোনো আরাম নেই। নবীজি একটা সুন্দর কথা বলেছে। এক লোক দীর্ঘ সফরে থাকতে থাকতে তার চুল এলোমেলো হয়ে গেছে, উস্কো খুস্কো, চেহারার মধ্যে ধুলাবালি। এই অবস্থায় সে হাত তুলেছে আল্লাহর কাছে। নবীজি বলছেন লোকটা হাত তুলেছে অথচ সে তার পরনে যেটা সেটা হারাম, যেটা খায় সেটা হারাম, যেটা পান করে ওইটাও হারাম। এরকম হারাম পরিধান করে আর হারাম খেয়ে হারাম পান করে যে হাত তোলা হবে ওই হাতকে আল্লাহ খালি হাতেই ফিরিয়ে দিবেন, তারে কিচ্ছু আল্লাহ দিবেন। নবীজির একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ফরিয়াদগুলো কবুল করেন। নবীজি বললেন, সাদ, তুমি হালাল খাও, হালাল পান করো, যে পোশাকটা গায়ে দিবা ওইটাও হালাল টাকায়, তারপরে তুমি হালাল টাকায় হালাল উপার্জিত পয়সা দিয়ে পোশাকটা পরিধান করো। মনে রেখো সাদ, যদি তোমার খাবারগুলো হারাম পয়সা দিয়ে আসে, ওই খাবার খাওয়ার পরে 40 দিন আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। আরেকটা হাদিস আছে, কোন লোক যদি হারাম পয়সায় একটা কাপড় বানায়, ওই কাপড়টা তার জন্য হারাম, ওই হারাম উপার্জিত পয়সা দিয়ে বানানো কাপড় দিয়ে যত ইবাদত করবে, কোনো ইবাদতই আল্লাহ তার কবুল করবেন না। এই যে নামাজে আসলেন, নামাজের ভেতরের চেয়ে বাহিরের কাজ বেশি, শরীর পাক, কাপড় পাক, জানেন না আপনারা এগুলা? নামাজে আসার আগে শরীর পাক করে আসেন। শরীর পাক মানে হলো আপনি সাবান মাইখা, তারপরে কি জানি কয় বডি ওয়াশ বা শাওয়ার জেল দিয়ে একদম ওয়াশিং করে পাক বানাই আসতে বলা হয় নাই। শরীর পাক মানে হলো হালাল খাইয়া শরীরটারে হালাল বানাইয়া এরপরে ইবাদতে আসা, এর নাম হলো শরীর পাক। কাপড় পাক মানে হলো শুধু সার্ফ এক্সেল দিয়ে ভিজায় রেখে কাপড় ধোয়ার নাম কাপড় পাক নয়। কাপড় পাক এটার আরেকটা অর্থ হলো যে কাপড়টা পরেছেন ওইটা হালাল টাকার কাপড় হতে হবে। তাহলে কি বুঝলাম? রমজান মাস আরম্ভ হওয়ার আগে হারাম ছেড়ে দিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে। কারণ হালাল রুজি হলো ইবাদত কবুলের অন্যতম শর্ত। এটা ছাড়া শুধু রোজা কেন, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। নাম্বার 6 নাম্বার, কাজা কাফারা কারো থাকলে এটা আদায় করে ফেলেন। মানে গত বছরের কাজা কাফারা মা বোনদের থাকতে পারে, এটা শেষ করে ফেলতে হবে। নাম্বার 7, আমি এটা বারবার বলি, তাও অনেকে এটা ভালোভাবে ফিল করেন না। সাহাবীদের আমল ছিল, তারা রমজানের আগে বেশিরভাগ সাহাবী যাকাত দিতেন। কেন? আপনার যাকাত যখন গরিব দুঃখীদের কাছে যাবে, তখন রমজান মাসের আগেই তারা এই টাকাটা পাইলে তারা রমজানের খরচ করে রমজানটা নিরাপদে নির্বিঘ্নে তারা কাটায় দিতে পারবে। এই জন্য যাদের উপর যাকাত ফরজ
হিসাব শুরু করেন, জাকাতটা দিয়ে ফেলেন। জাকাতের তো সওয়াব পাবেনই পাবেন, অন্যদিকে সাহাবীদের একটা আমল, এই সুন্নতের উপর আমলের কারণে ইনশাআল্লাহ আরো বেশি বরকত পাবেন। বলেন ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 8, 8 নম্বর, এটা তো নফল রোজার মাস। গত জুমায় ব্যাপারে বিস্তারিত বলেছে। কিছু কিছু নফল রোজা রাখুন, একদিকে সুন্নত আদায় হবে, অন্যদিকে রমজানের রোজা রাখার জন্য অভ্যস্ত হতে পারবেন। যে সকল ভাইয়েরা চাকরি করেন, ব্যবসা করেন, অন্য মানে আপনার ওয়ার্কিং ডেতে রোজা রাখতে পারেন না, তো অফ ডে তো 2 দিন আছে, 2 দিন না পারলে 1 দিন রাখুন, কোনো অসুবিধা নাই। আপনি এভাবে অভ্যস্ত করুন নিজেকে। নাম্বার 9 নম্বর, তারাবি এবং তাহাজ্জুদের নামাজের জন্য মন মানসিকতা এখন থেকে প্রস্তুত করুন। আর এই মন মানসিকতা প্রস্তুত হবে কিভাবে? এখন থেকেই নফল ইবাদত বাড়ান। যেমন জোহরের নামাজ আসরের নামাজে আসছেন, অনেকে আছে আসরের নামাজ 4 রাকাত ফরজ করে চলে যায়, বাকি 4 রাকাত পড়ে না, অসুবিধা নাই না পড়লে, কিন্তু এখন আপনি পড়ুন, ওই 4 রাকাতও পড়ুন। মাগরিবের 7-এর 7 পড়েন, এশার 17-এর 17 পড়েন, রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়েন। কেন? মানে এখন থেকে একটা রিহার্সাল আরম্ভ হওয়া, যে আমি লং টাইম নামাজে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত বানাচ্ছি। নইলে যখন রমজান মাসে প্রথম রমজান থেকে তারাবি শুরু হবে, প্রথম দিন একটু জোশ থাকে, 2-3 দিন থাকে, এরপরে দেখা যায় কি হয়, রমজান মাসে লম্বা নামাজ তো এটা যুবকরা বেশি করে, নিচের তলায় কম দেখা যায় প্রত্যেক মসজিদে, কিন্তু 2, 3, 4 উপরের দিকে গেলে দেখা যায় তারা নামাজে ঢোকার সময় এই যন্ত্র নিয়ে ঢোকার পরে মসজিদের ভিতরে তো পিলার আছে, তারা হেলান দিয়া অথবা পিছনে গিয়া, দেয়ালের মধ্যে হেলান দিয়া এরপরে তারা ফেসবুকে স্ক্রল করে। আর এখানে মেহরাবে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বললেন, তখন তারা মোবাইল পকেটে ঢুকায় আল্লাহু আকবার। কি বলেন, এরকম আছে না নাই? এটা নামাজ না, নামাজের নামে ফাইজলামি ভাই। এটা তো নামাজ না। আপনি এসেছেন এই 1.5 ঘন্টাকে এই যন্ত্রটা হাত থেকে ফালাইয়া রাখতে পারেন না আপনি? ওই হাদিসটা আমার মনে পড়ে যায়, নবীজি বলেছেন ইন্না মিনাশ রাতিস সাআ আইয়ুজহারাল কওল ওয়া ইউখজানাল ফা'ল। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আগে প্রযুক্তি অত্যন্ত উন্নত পর্যায়ে চলে যাবে, কিন্তু প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমার উম্মতকে নিয়ে আমার আশঙ্কা হয়, এই আমার উম্মত প্রযুক্তির অপব্যবহার আরম্ভ করে ইবাদত থেকে গাফিল হয়ে যাবে। নবীজির এই কথাটা আজকে যেন যুবকদের এগুলো দেখলে আমার কাছে মনে হয় 1500 বছর আগের কথা এখন এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। প্রত্যেকটি যুবককে আমি বলবো, প্লিজ ভাইয়েরা, রমজান মাসে তারাবিতে আসার আগে এই মোবাইলটা বাসার ড্রয়ারে রেখে আসবেন। এখানে ইমাম সাহেব যতগুলো তাকবীর বলবেন, তাকবীরের সাথে সাথে আপনি নামাজে দাঁড়াবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগী থাকবেন। আর তারাবির নামে তাড়াতাড়ি করা যাবে না। 4G 5G 6G আর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো শুরু হয়ে গেছে, এখানে 10 দিনে খতম তারাবি শেষ, এখানে 7 দিনে শেষ। আপনারে খতম করতে কে বলছে? কুরআন। আপনাকে খতম করতে কে বলেছে? আপনাকে কোরআন হাদিসে এই আদেশ দেওয়া হয়েছে কোরআনকে যথাযোগ্য মর্যাদায় সুন্দর করে তিলাওয়াত করার জন্য। এই ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিয়েছে? 7 দিন 10 দিনে শেষ, পরবর্তী দিনগুলোতে মহিলারা মার্কেটিং নিয়ে ব্যস্ত। আর রমজান মাস আসলে তো মার্কেটগুলো মহিলারা দখল করে ফেলে, আপনি ঢুকতেও পারবেন না, এরকম অবস্থা। কি আজীব কারবার! রমজান মাসে রোজা রাখে আবার লিপস্টিক লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায়, এ কি আজীব অবস্থা! অথচ নবীজি শেষের দিকে, রমজানের শেষের দিকে ঘুমাইতেন না, শেষ দশকে। আর আমরা শেষ দশকে হাফেজদেরকে বলি, হাফেজ সাহেব প্রথম 20 দিনেই কামটা শেষ করে ফেলেন, প্রথম 10 দিনেই কাম সাইরা ফেলেন। অথচ নবীজি প্রথম দিকের চেয়ে শেষের দিককে গুরুত্ব দিতেন, কম না বেশি? এজন্য আমি বলি কি জানেন, প্রত্যেকটি মুসলমানের উচিত খতম গিয়ে 29 তারিখে শেষ করা, যদি সে নবীজির যথাযথ সুন্নতকে অনুসরণ করতে চায়। কেন? কারণ আমরা হাদিস পড়লে তো তাই দেখি, নবীজি প্রথম 20 দিনকে যতটা না গুরুত্ব দিয়েছেন, শেষের 10 দিনকে তার চেয়ে বহু গুণে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজি প্রথম 20 রাত অল্প ঘুমাইতেন রাতে, আর শেষের 10 দিন
আল্লাহর নবী বালিশে মাথাও লাগাইতেন না, সারাটা রাত ইবাদত করে শেষের 10টা দিন কাটাতেন। সুবহানাল্লাহ। কোথায় নবীজির আমল আর কোথায় আপনার আমল? তো বলছিলাম তাহাজ্জুদ তারাবিহের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করুন, মন মানসিকতা প্রস্তুতের জন্য। এই যে কয়েকটা দিন আছে, নফল ইবাদত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আপনার মন মেজাজ প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন। তারপরে হলো 10 নম্বর, প্রত্যেক দিন কিছু মানুষকে ইফতারি খাওয়াবেন। একটা ফান্ড এখনই রেখে দেন, বাসার ড্রয়ারে কিছু টাকা রেখে দেন, অথবা আপনি প্রস্তুতি নিয়ে ফেলেন। কেন জানেন? আপনি তো 30টা রোজা রাখবেন, 30টা রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই রমজানে কি করেছেন? নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব সে অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ। যার যেমন সামর্থ্য, প্রতিদিন 1জন 2জন 3জন রোজাদারকে ইফতার খাওয়া, অথবা প্রত্যেক দিন আপনার বাসার গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ে রমজান মাসের জন্য একটা আয়োজন করেন, প্রতিদিন ইফতার খাওয়ার মানুষ। সাহাবীরা কি করতেন? সাহাবীরা একবারের ইফতার আরেক বাড়িতে পাঠাইতেন। তো যাদের বাড়িতে পাঠাইতেন তারাও ভাবতো, হায় হায়, এরা তো ইফতার দিয়ে আমাদের রোজার সওয়াব তারা দিচ্ছে। তো তারাও কি করতেন? তাদের বাড়ির ইফতার ওদের বাড়িতে পাঠাতেন। সুবহানাল্লাহ। কি সুন্দর! এতে কয়টা উপকার হয় দেখেন। রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন কয়েকটা। 1। 2 নম্বর হলো, মানুষকে খাওয়াইলে মহব্বত বাড়ে, আন্তরিকতা বাড়ে, ভালোবাসা বাড়ে, একটা সম্প্রীতি তৈরি হয়। এজন্য আমরা রমজান মাসে প্রতিদিন কিছু কিছু মানুষকে ইফতার করানোর জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। নাম্বার 11 নাম্বার হচ্ছে, কিছু টাকা আপনি ঘরে রেখে দেন। কেন? প্রতিদিন অল্প অল্প করে, প্রতিদিন সামান্য সামান্য করে কিছু মানুষকে দান করবেন, সদকা করবেন। কেন জানেন? আজকে যে পয়েন্টগুলো বলছি সব নবীজির গুরুত্বপূর্ণ আমল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবীজি রমজান মাস আসলে দানের ব্যাপারে এত মনোযোগী হয়ে যেতেন, বৃষ্টি আসার আগে যে বাতাস আসে, ওই বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো নবীজির রমজান মাসের দান সৎকার পরিমাণ বেড়ে যেত। আল্লাহু আকবার। কিছু টাকা এখনই রেখে দেন, যে এটা আমার রমজানে দান করার বাজেট। প্রতিদিন অল্প অল্প 100 টাকা করেন, 10 টাকা করেন, 20 টাকা করেন, যার যেমন সামর্থ্য। যার বেশি টাকা আছে বেশি দেন। রমজানে একে কত হয় সবাই আপনারা জানেন, 1 70। অন্য মাসের 1 টাকা 1 টাকার সমান, রমজান মাসে 1 টাকা 70-এর সমান। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 12 নম্বর হচ্ছে শাহরু রমাদান, শাহরুল কোরআন। রমজান মাস এটি হলো কোরআনের মাস। এটা কিসের মাস? কোরআনের মাসে নিজেকে কোরআনের সাথে রাখেন। এজন্য প্রত্যেকেই সিদ্ধান্ত নেন, এই রমজানে প্রত্যেকেই আপনারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। পারলে অর্থসহ, এটা বেশি ভালো হয়। না পারলে অন্তত পুরা আল্লাহর কালামটা এই রমজানে আপনি পড়ুন। একটা সহজ সিস্টেম করে দিই, প্রতিদিন 1 পারা একসাথে বসে তিলাওয়াত করতে না পারলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পেজগুলো ভাগ করেন, পৃষ্ঠাগুলো ভাগ করেন। তাহলে দেখবেন প্রতিদিন নামাজের পরে 10 মিনিট করে পড়লেও, প্রতি নামাজের পরে 10 মিনিট করে পড়লে 5 ওয়াক্ত নামাজে কত হয়? 5 10 আপনার 50 মিনিটে 1 পারা শেষ হবে, কোনো অসুবিধা নাই। আমরা তো 10-15 মিনিটে 1 পারা পড়ে ফেলতে পারি হদরের মতো পড়লে। তা আপনারা 50 মিনিটে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো এই পরিকল্পনা তৈরি করুন। এই যে 12টা কাজের কথা বললাম, এই 12টা কাজ মন মগজে ঢুকাইয়া নিজেকে ওভাবে প্রস্তুত করুন লাগবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চাই, এটা কোরআনের মাস, মনে রাখতে হবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের কারণেই এই মাসের এত সম্মান। অন্য কোনো মাসে তো আল্লাহ জান্নাতের সব দরজা খুলে জাহান্নামকে বন্ধ করে দেন না, কিন্তু রমজান আসলে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে জাহান্নামকে আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। অন্য কোনো মাসে তো একটা ফরজ 70টা ফরজের সমান হয় না, একটা নফল ফরজের সমান হয় না।
একটা ওমরা নবীজির সাথে হজ করার সমান হয় না, কিন্তু রমজান মাসে আমরা সবাই এটা জানি যে ফরজ 70 ফরজের সমান, নফল ফরজের সমান, ওমরা নবীজির সাথে হজ করার সমান। সুবহানাল্লাহ। এই মাসে একটা রাত আছে, এই রাতের ফজিলত তো বেশি। এক রাতের ইবাদত 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়ে। কেন এই মাসের এত সম্মান কেন? একটাই কারণ, একমাত্র, কেবলমাত্র কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের কারণে। যেহেতু কোরআনের কারণে এই মাসের সম্মান, তাহলে বোঝা গেল এই মাসের সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। সুতরাং আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, যেই কোরআনের কারণে এই মাসের এত সম্মান, এই কোরআন আমরা সবাই বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারি কিনা নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে কিছু কথা বলবো, মন খারাপ করবেন না। কথাগুলো হয়তো একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো হিদায়াত। একমাত্র উদ্দেশ্য হলো হিদায়াত। কি হবে যদি আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ থাকে? অশুদ্ধ তেলাওয়াতে সারা রমজান মাস নামাজ পড়লেন তো কি হবে? ফায়দাটা কোথায় আমাকে বলেন। কোরআন যারা শিখবে না, দুনিয়া আখেরাতে তারা 10টা শাস্তি পাবে। কোরআন যারা শিখবে না, দুনিয়া এবং আখেরাতে তারা মোট কয়টা শাস্তি পাবে? আসতে বলবেন না, সবাই জোরে বলেন। কোরআন যারা শিখবে না, তারা দুনিয়া এবং আখেরাতে মোট কয়টা শাস্তি পাবে? 10টা শাস্তি পাবে। খেয়াল করে শোনেন, কোরআন না শিখলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে এই 10টা শাস্তির সম্মুখীন হতে হবে। নাম্বার 1, 1 নম্বর, যারা কোরআন শিখবে না এরা আল্লাহর অবাধ্য গোলাম, এরা আল্লাহর বাধ্যগত গোলাম নয়। আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, যে ডিউটি ওই ডিউটি করেন না, আপনি কি মালিকের বাধ্যগত কর্মচারী না অবাধ্য কর্মচারী? অবাধ্য কর্মচারী। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে মানুষকে প্রথম আদেশ, আল্লাহর প্রথম আদেশ, ইকরা, এটা পড়ো, এটা আল্লাহর ফার্স্ট অর্ডার। আপনি আল্লাহর প্রথম আদেশে যদি অমান্য করলেন তো আপনি তো ফার্স্ট ক্যাটাগরির অবাধ্য গোলাম হয়ে আছেন। প্রথম ক্যাটাগরির অবাধ্য। ক্যাটাগরিও তো আছে, অবাধ্য হওয়ার তো ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরির অবাধ্য এটা। কোরআন কেমনে পড়বেন আপনি? আল্লাহ সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন, তোমার মনের মতো পড়লে হবে না এটা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল, এটা তারতিল সহ তাজবীদের সাথে তাহসিন, সুন্দর করে যথাযথভাবে কোরআন পড়তে হবে। আদেশটা কার? আমার বাড়ি সিলেটে, আমি যদি প্রমিত বাংলা বলতে গিয়ে মাঝখানে সিলেটি ঢুকাইয়া দেই তো অন্যান্য অঞ্চলের মানুষ শুনে একটু মুচকি মুচকি হাসবে। আমি যদি ইংরেজি বলতে যাইয়া প্রোনাউন্সিয়েশন ভালো না হয় তো যারা ভালো ইংরেজি জানে শুধু মুচকি মুচকি হাসবে অথবা অট্ট হাসি দিবে, আমাকে নিয়ে একটু হালকা ট্রল করবে, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু কোরআন যখন আপনি উচ্চারণে ভুল করবেন, অর্থ পরিবর্তন হয়ে যাবে। লাহনে জালি, নামাজ শেষ, নামাজ নষ্ট, কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর প্রথম অর্ডার কোরআন শিখো। প্রত্যেকটা মানুষের উচিত সে যখন জ্ঞান অর্জন আরম্ভ করবে আগে কোরআন শিখবে, এরপরে সবকিছু। কোরআন যারা শিখবে না এদের 1 নম্বর শাস্তি, এই লোকটা অবাধ্য গোলামে পরিণত হয়ে যায়। এটা আল্লাহর বাধ্যগত গোলাম নয়। নাম্বার 2 নম্বর, কোরআন যারা শুদ্ধ করে পড়ে না এদের নামাজ হয় না, এদের নামাজ হয় না। আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি একবার এক স্যারের বাসায় গিয়েছিলাম। তো ওই স্যার সন্ধ্যার পরে গিয়েছিলাম, বিস্কিট দিলেন, চা দিলেন, দিয়ে এবং বললেন দাঁড়াও তোমাদেরকে মজার একটা জিনিস দেখাই। তো স্যার পরীক্ষার খাতার বান্ডিল করলেন, পরীক্ষার খাতা লিখে না, খুলে একজনের খাতা দেখাইলেন, প্রায় 50 থেকে 60 পেজ লিখেছে। তো স্যার বললেন দেখছো সে কত লিখেছে? তাকে 1 নাম্বার দিচ্ছে। নাম্বার দিয়েছেন কত? 1। তো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বুঝলাম না, এত পৃষ্ঠা লিখলো কিন্তু আপনি তাকে স্যার 1 নাম্বার দিলেন কেন? তো স্যার উত্তর দিলেন, প্রশ্নপত্রে যা আছে প্রশ্নের সাথে তার উত্তরের কোনো মিল নাই। তাকে আমি 00 দিতে পারতাম, যেহেতু অনেক লিখেছে, দয়া করে 1 দিয়েছি। এই কিচ্ছাটা কেন শোনাইছি আপনাদেরকে জানেন?
প্রশ্নের সাথে উত্তরের মিল না থাকলে 1000 পৃষ্ঠা লেখলেও যেমন নাম্বার পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজের একটা গুরুত্বপূর্ণ আরকান হলো বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত না করে সারা জীবনে কোটি কোটি রাকাত নামাজ পড়লো, 1 রাকাত নামাজও আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। অল্প লিখেছে, মাত্র 4 পৃষ্ঠা। একটা ছেলে পরীক্ষায় 4 পৃষ্ঠা লিখেছে, নাম্বার পেয়েছে 100-তে 95। কম লিখেছে, কেন পেল? যা লিখেছে সলিড, পারফেক্ট। তাহলে বোঝা গেল একজন লোক 5 ওয়াক্ত নামাজ অত লম্বা করে পড়ে নাই, শর্ট করে পড়েছে, তেলাওয়াত ঠিক আছে। তো তার এই শর্ট নামাজ আর সুন্দর তেলাওয়াতের কারণে আরেক ব্যক্তির অশুদ্ধ তেলাওয়াতের 1 ঘন্টার নামাজ, ওইটার 1 ঘন্টা শূন্য রেজাল্ট, আর তার এই চমৎকার তেলাওয়াতের শর্ট নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ নামাজের হক সে আদায় করেছে। কথা বুঝতে পেরেছেন? তাইলে কোরআন যিনি শিখবেন না তার নামাজ নষ্ট। 3 নম্বর হলো, যিনি কোরআন শুদ্ধ করে পড়তে জানেন না তিনি ইবাদত করে কখনো মজা পান না, তিনি নামাজের তিলাওয়াতে মজা পান না। যারা বিশুদ্ধ তেলাওয়াত পারে এদের তিলাওয়াতে শুধু মজাই লাগে, ভালো লাগে। যে তিলাওয়াত করে তারও ভালো লাগে, তার তিলাওয়াত যে শুনে তারও মজা লাগে। হারামাইন শরীফাইনে গেলে দেখেন না, ইমাম সাহেবরা যখন পড়ে পিছনে মুসল্লিদের খালি মজাই লাগে, ভালোই লাগে, মানুষের অনুভূতি আসে এমন। ইমাম সাহেব শেষ করেন না, যা মন চায় পড়েন, 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 পড়তে থাকেন, শুনতে ভালোই লাগে। আল্লাহু আকবার। যিনি সুন্দর করে বিশুদ্ধ করে পড়তে পারেন না তিনি ইবাদতে কখনো মজা পাবেন না। শুধু তাড়াতাড়ি নামাজ শেষ করতে তার মন চাইবে, নামাজে তার মনোযোগ ভালো আসবে না। নাম্বার 4, এরপরে নাম্বার 4, 4 নম্বর হলো, যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়বেন না কোরআন তাকে লানত দিবে। কোরআন তাকে লানত দিবে। রব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু। কোরআনের এমন বহু পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে লানত দেয়। আমরা জানি কোরআন তেলাওয়াত করলেই প্রতি হরফে হরফে 10 নেকি, কিন্তু নবীজি বলেছেন কিছু তেলাওয়াতকারী এমন আছে এরা সওয়াব পাবে না, কারণ অশুদ্ধ করে পড়ে। যত পড়বে কোরআন তারে কি দিবে? লানত দিবে। সুতরাং অশুদ্ধ তেলাওয়াতকারী 4 নম্বর পরিণতি হলো সে কোরআন পড়বে আর লানতি পেতে থাকবে। নাম্বার 5 নম্বর হলো যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়বে না সে রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হবে, রাসূলের শাফায়াত তার নসিব হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভালো করে আয়াত শুনুন। আল্লাহ বলছেন রাসূল কিয়ামতের দিন কিছু লোকদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন, রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে। তারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোরআন মানে নাই। দুনিয়াতে তারা যেমন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজ হাসরের মাঠে আমি রাসূলও তার থেকে মুখ ফিরাইয়া নিলাম। কে বাঁচাবে আর আপনাকে? কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কোরআন না শিখার 5 নম্বর পরিণাম হলো রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। নাম্বার 6 নম্বর হচ্ছে যারা কোরআন শিখবেন না তারা দুনিয়ার জীবনে কোনো প্রকার বরকত পাবেন। বরকত শেষ, বরকতের দুয়ার বন্ধ। বরকত মানে কি? মনে করেন এক লোক অনেক লম্বা হায়াত পেয়েছে কিন্তু সে কিছু করতে পারে নাই, তার মানে হায়াতকে কাজে লাগাইতে পারে না, হায়াতে বরকত নাই। এক লোক প্রচুর ইনকাম করে কিন্তু কোন দিকে আসে আর কোন দিকে চলে যায় টের পায় না, তার মানে ইনকামে কোনো বরকত নেই। আল্লাহ বলছেন, বান্দা তুমি কোরআনকে বাদ দিবা তোমার জীবন থেকে, আমি তোমার জীবনের সুখ শান্তি কেড়ে নেব। আল্লাহ বলছেন সূরা তাহার মধ্যে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, বরকত উঠায় ফেলবো। টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, সুন্দরী বউও থাকবে,
কিন্তু জীবনে কোনো বরকত সুখ শান্তি থাকবে, এই শাস্তিটা কার? নাম্বার 7, 7 নাম্বার হলো এদের কবরের জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। কবরের জীবন এতটা সংকীর্ণ হবে, যখন তাকে কবরে রেখে মানুষ চলে আসবে তখন তার কবরটাকে আল্লাহ এত সংকীর্ণ করে দিবেন, দুই পাশের মাটি তাকে এমন ভাবে চেপে ধরবে, তার এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এরকম শাস্তি তার উপর চলবে। নাম্বার 8 নাম্বার হচ্ছে এই লোকগুলোকে অন্ধ এবং বধির বানিয়ে কিয়ামতের দিন কবর থেকে উঠানো হবে। তারা বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, তুই যখন দুনিয়াতে ছিলে তোর ঘরে কোরআন ছিল, তুই সব পড়লি, কিন্তু কোরআন পড়লি না, চোখ দিয়ে সব দেখলি, কোরআন দেখলি না, এজন্য তোরে অন্ধ বানিয়েছি। আর দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব তুই ভুলে গিয়েছিলে, এজন্য আজ হাসরের মাঠে তোর মতো অবাধ্য গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। নাম্বার 9, কথাগুলো মন দিয়ে শুনেন। 9 নাম্বার কোরআন না শিকার 9 নাম্বার শাস্তি হলো এই লোকগুলো হেদায়াত বঞ্চিত হয়ে যাবে, হেদায়াত পাবে না। কারণ আমরা জানি কোরআন হলো হেদায়েতের কিতাব। নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি, আল্লাহর নবী বলেছেন, খুব চমৎকার একটা হাদিস, আপনারা খুব মন দিয়ে শুনেন। নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো ছাড়া বাড়ির মতো, বিরান বাড়ি, যেখানে মানুষ বসবাস করতে পারে না। যার হৃদয়ে কোরআন নাই, যে লোকটা কোরআন শুদ্ধ করে পড়ে নাই, তার অন্তরের মধ্যে কোনো হেদায়াত নাই। সুতরাং যারা কোরআন শিখবে না তার শাস্তি হলো সে হেদায়েতের বাইরে চলে যাবে। নাম্বার 10, 10 এবং সর্বশেষ হলো কোরআন যারা শিখবে না, কিয়ামতের দিন কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে। আল কোরআনু শাফিউন মুশাফফা, নবীজি বলেছেন কোরআন শাফায়াতকারী কিতাব। কোরআন যার পক্ষে সুপারিশ করবে সে জান্নাতে যাবে, কোরআন যার বিরুদ্ধে শাফায়াত করবে ওই লোক জাহান্নামে যাবে। এই যে কোরআন না শেখা 10টা শাস্তি বললাম, আমার তো মনে হয় বিবেকবান মানুষ হলে আজকেই সে সিদ্ধান্ত নিবে যে আমি কোরআন শুদ্ধ করি, এরপরে রমজান শুরু করি। রমজানের এত সম্মান কোরআনের কারণে। আপনি যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে না পারেন, তো আপনি যে এত তাহাজ্জুদ পড়েন, আপনি যে এত নামাজ পড়েন, কোথায় কি করেন? এটা তো আমার স্যারের ওই ছাত্রের মতো যে 50 পিঠা লিখছে, কিন্তু স্যার তাকে 1 নাম্বার দিয়েছে। কোথায় কি নামাজ পড়েন, কি সেজদা মারেন আপনি? কোরআন শুদ্ধ করেন, শুদ্ধ করে পড়ে এরপরে নামাজে দাঁড়ান, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হলো সকল ফরজের উপর বড় ফরজ। আমার দেশের আবেগী মুসলমান, ওই যে সম্ভবত এটা মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনার কথা, তিনি বলেছেন একটা কথা সুন্দর, যে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু তাদের ধর্মীয় জ্ঞান কম। কথা বুঝেন না? এমন আবেগ বেশি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জালো রে জালো, আল কোরআনের আলো, মানে মিছিল কারে কয়? আবেগ ঠিক আছে আমাদের, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। তাকে জিজ্ঞেস করি, আল কোরআনের আলো তোমার হৃদয়ে কি আগে জ্বেলেছো? আল কোরআনের আলো আগে মানুষের হৃদয়ে জ্বালো, তারপর ঘরে জ্বালায়, সংসদে জ্বালায়। হৃদয়ে যদি আলো না থাকে তো আবেগী মুসলমান দিয়ে কি করবেন আপনি? 91% মুসলমান হিসাব করলে দেখা যাবে 85% শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, ইংরেজিতে কথা বলতে পারে, সুন্দর কোরআন পড়তে পারে না। আমার দেশের বহু শিক্ষিত মানুষ এমন, খুব স্মার্ট ভাব, সব পড়তে পারে, কোরআন পড়তে পারে না। যে ব্যক্তি শিক্ষা অর্জন করে সব জানে কিন্তু কোরআন জানে না, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ পণ্ডিত। আগে কোরআন পড়তে হবে আপনাকে। এজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, এখনো 12-13 দিন আছে, এখন থেকে আজকে থেকে শুরু করেন। পারলে এই মসজিদের মধ্যে কোরআন শিক্ষা কেন্দ্র সারা বছর চলমান রাখুন, এবং যারা কোরআন পারেন না যেখানে গিয়ে সম্ভব কোরআন শিখুন। কোরআন ছাড়া ইবাদত মজা পাবেন না, কবুল হবেন না, এবং আল্লাহর প্রথম আদেশ হলো এই কোরআন শুদ্ধ করে পড়ো। এজন্য আসুন, কোরআনময় এই রমাদান আমরা যদি এই রমজানকে সুন্দরভাবে কাটাতে চাই, কোরআনের সাথে লেগে থাকতে হবে। আসুন রমজানের জন্য সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করি, আর
কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করি, কোরআনের রঙে নিজেদের জীবনকে রঙিন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।